ইভিনিং ডক্টর রয়। আপনি? রামদাস, সিবিআই। সিবিআই কেন? ডক্টর রয়, পেশেন্ট একজন পুলিশ উইটনেস। তার কাছে এমন কিছু গোপন খবর আছে যেটা আমাদের ইনভেস্টিগেশনের জন্য ভীষণ প্রয়োজন। আপনি তো মালিক আহমেদের নাম শুনেছেন নিশ্চয়ই? ড্রাগ মাফিয়া? ইয়েস, ড্রাগ মাফিয়া মালিক আহমেদ। এই ভদ্রমহিলা এই মালিক আহমেদ সম্পর্কে অনেক গোপন খবর জানে। অতএব ওনার সুস্থ হওয়াটা আমাদের ভীষণ প্রয়োজন। উইল ট্রাই। আসুন। শুট। নাফিসা, বয়স 25 আর 6 মাসের প্রেগনেন্ট। পেটে গুলি করা হয়েছে। ডিপ ইনজুরি। বিপি 90-50 কম। আমরা অক্সিজেন নিচ্ছি। জ্ঞান আছে? আনকনশিয়াস। ডক্টর মিত্রকে খবর দিয়েছেন? ডক্টর মিত্র অলরেডি এসে গেছে। আপনার জন্য ওয়েট করছি। ওকে, চলুন। ইন্সপেক্টর, বেবি স্টিল বর্ন, মাদার ইজ ইন কোমা। কোমা? এর বেশি আমাদের এখন কিছু করার নেই। আচ্ছা, কোনো ফ্যামিলি মেম্বার ওনার? ওকে। ডক্টর রয়, হ্যাঁ বলুন। প্লিজ আমার কার্ডটা রাখুন। আর সময় মতো আমাকে একটু ফোন করে জানাবেন। ওকে, শিওর। থ্যাংক ইউ। ওয়েলকাম। কোমা? আন্টি। হাই বেবি, কি করে আমার সোনা? দেখো ডক্টর আঙ্কেল এসেছেন। গুড মর্নিং ডক্টর আঙ্কেল। গুড মর্নিং। তুমি এখনো স্নান করোনি? তুমি এক্ষুনি ফিরলে? সোনা, এক্ষুনি ফিরলাম। তুমি যাও, রেডি হয়ে না। গোমসমাকে বলো তোমাকে স্কুল ড্রেস পরিয়ে দেবে। স্কুল যাবে তো? আর ড্রাইভার দাদা এসে তোমাকে নিয়ে যাবে। চল। আন্টি, কাল কিন্তু স্যাটারডে। আমি ড্যাডির কাছে যাব। কালকের কথা কালকে হবে। এখন স্কুল যা। যাও, গো। মিসেস গোমস, ওকে রেডি করে দিন। তোমার অলোকেশের কি খবর? কি আর খবর? এ না তোমার চা। রোজ নতুন নতুন মহিলা, আর সন্ধে হলেই মদের আড্ডা। দেখো, ডোন্ট মাইন্ড মি সেইং, কিন্তু অলোকেশের এই বোহেমিয়ান অ্যাটিটিউডটা কিন্তু আমার ভালো লাগে না। কারণ এটা একটা খুব বাজে ইফেক্ট ফেলতে পারে মেঘনার ওপর। ও বড় হচ্ছে, ও বুঝতে শিখছে। কি করব বলো? আমি তো একদমই চাই না মেঘনা ওর কাছে যাক, কিন্তু মেঘনা তো সবসময় বায়না করে বাবার কাছে যাব, বাবার কাছে যাব। ও বাবাকে ভীষণ ভালোবাসে। আমি আমি কিভাবে আটকাবো? জানো, মেঘনা আমাকে কোনোদিন মা বলে ডাকে না, আন্টি বলে। ও আসলে আমাকে মা বলে মেনে নিতেই পারেনি, অথচ আমি ওর দেখাশোনা করি। ওর সব কিছু, ওর বড় হওয়া, ওর খাওয়া দাওয়া, পড়াশোনা, সব কিছু, সব দায়িত্ব আমার।
বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অলোকেশ ওর বাবা আর আমি আন্টি। আমার মনে হয় যে she needs a bit of time. Yes. তুমি ওকে একটু সময় দাও, and don't you worry, everything will be all right. বুঝতে তো হবেই। মেঘনা কোথায়? অলোকেশ, তুমি এখন যে অবস্থায় আছো আমার মনে হয় না মেঘনার সাথে তোমার এই অবস্থায় কথা বলাটা ঠিক হবে বলে। Oh, shut up! ডাক আমার মেয়েকে। Call her right now. Go! তোমার মেয়ে? হাউ ডেয়ার ইউ টক লাইক দিস? না, মেঘনা এখন তোমার সাথে কথা বলতে পারবে না। অলোকেশ, তুমি আমাকে ভয় দেখিও না। তুমি যদি জোর করো আমি কিন্তু পুলিশে খবর দেবো, সেটা নিশ্চয়ই ভালো হবে না। মেঘনা, রঞ্জু, কষ্ট হচ্ছে? দাঁড়া, আমি ইনজেকশনটা দিয়ে দিচ্ছি। না 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 রঞ্জু, আমার সময় বেশি নেই রে। তুই তুই প্রমিস কর, তুই মেঘনাকে দেখে রাখবি। তুই এভাবে কেন বলছিস? তুই নিজেই মেঘনাকে দেখে রাখতে পারবি। আমি আমি আলোকেশকে বিশ্বাস করি না। ও শুধু নিজেরটা বোঝে। তুই আমাকে প্রমিস কর প্লিজ, তুই মেঘনাকে দেখে রাখ। মনীষা না, তুমি বাবার সাথে ঝগড়া করছিলে কেন? বাবাকে বকছিলে কেন? বাবা দুষ্টু করছিল তো তাই। বাবা তো কখনো দুষ্টু করতে পারেই না, বাবা খুব ভালো। আমি ভালো নই? তোমার আমার কাছে থাকতে ভালো লাগে না তাই না? আমি কি তা বলেছি নাকি? ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট আন্টি। গুড নাইট মা। গুড নাইট বাবা। হ্যালো, ডক্টর বলছি। ডক্টর রঞ্জিত রায়? হ্যাঁ, আপনি কে বলছেন? আপনি আমায় চিনবেন না, ইনফ্যাক্ট চেনার কোনো দরকার নেই। আই উইল কাম টু দ্য পয়েন্ট স্ট্রেট। দেখুন, নাফিসা আলী নামে একজন পেশেন্ট আপনার আন্ডারে ভর্তি আছে, এই মুহূর্তে কোমায়। আমরা জানি যে ওর জ্ঞান খুব শিগগিরই চলে আসতে পারে। ডক্টর রয়, দ্যাট শুড নেভার হ্যাপেন। ও
ওই জন্য কিছুতে জ্ঞান ফিরে না পায়। হোয়াট ননসেন্স! কি বলছেন কি আপনি? প্লিজ ডক্টর রয়, ইরিটেট হবেন না। আর হ্যাঁ, পুলিশকে জানাবেন না এই কলটার কথা। বুঝতেই তো পারছেন, উই আর অল কানেক্টেড। আর প্লিজ বোকামি করবেন না। নাফিসার জ্ঞান যেন অবশ্যই না আছে। হ্যালো হ্যালো হ্যালো। আর হ্যাঁ, গোলাপি নাইটিতে আপনাকে দারুণ দেখাচ্ছে। ফোন ধরছে না কেন ফোনটা? एक पल जैसे পিক আপ পিক আপ। एक युग बीता, एक पल जैसे কানের মাঝে কোন কেন বাজে রে। হ্যালো 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 হ্যালো। কে? 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 কেউ না। কেউ না? ম্যাডাম, কার ফোন এসেছিল? হ্যাঁ, আপনি ধরুন। হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ, আছেন, ধরুন। না, জেগে আছেন, ধরুন। ডক্টর চন্দন। হ্যালো চন্দন, আমাকে না ফোন করে কে থ্রেট করছে, বলছে নাফিসাকে মেরে ফেলতে হবে। কি ফোন কখন করেছিল? এই তো একটু আগে আমাদের ফ্ল্যাটের উপরেও না নজর রাখছে। কাম অন, রিল্যাক্স রিল্যাক্স। এত টেন্সড হওয়ার মতো কিচ্ছু না, এটা মাস্ট বি আ হোক্স। দেখো, আমি তোমাকে বারবার বলছি এইসব ব্যাপারে পাত্তা দিও না তুমি। যাকে যাক, যে জন্য ফোনটা করেছিলাম সেটা হচ্ছে যে কালকে আমার হসপিটালে আসতে দেরি হবে। তুমি একটু পারলে ওই আমার 6 নম্বর পেশেন্টটাকে দেখো। ওকে ওকে ওকে। বাই, টেক কেয়ার। ডোন্ট ওয়ারি ম্যাডাম, গড আমাদের প্রোটেক্ট করবে। গুড নাইট। গুড নাইট মিসেস ঘোষ। আর শুনুন, ইয়েস ম্যাডাম। ফোন লাইনটা একটু খুলে দিয়ে যান তো।
এখনো কোনো নিউজ নেই, আছে বেবিটা একটু নর্মাল। গুড, গুড সাইন। কোনো খবর হলে আমরা আপনাকে নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ। ডক্টর রয়, আপনার কাছে তো আমার ভিজিটিং কার্ডটা আছে না? জ্ঞান ফেরার কোনো লক্ষণ দেখছি না। ওই ভুতুড়ের ফোনটা কি আবার এসেছিল? জানি না, কালকে রাত্রে তো আমি টেলিফোন লাইনটা খুলে রেখে দিয়েছিলাম, আসলে বলতে পারবো না। দেখো, আমার মনে হয় যে ফোনটা যদি আজও আসে তাহলে তোমার একটা পুলিশে ইনফর্ম করা উচিত। হ্যাঁ, তোমার ওই পেটে খাটো লোকটা কি যেন নাম? রামদাস। হ্যাঁ, রামদাস। রামদাসকে বলতে পারো তো। কি বলবো? কেউ আমাকে ফোন করে ভয় দেখাচ্ছে? এটা তো আজকালকার দিনে একটা বড় জোক হয়ে দাঁড়িয়েছে। ডক্টর, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ওর এখন রেস্ট দরকার। আমার মনে হয় কালকের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। সত্যি ম্যাডাম, আপনার এই ছোট টিভিটা কিন্তু খুব সুন্দর। আর সুন্দর, ওই একটা খেলনা আর কি। হ্যালো, ডক্টর রয়? হ্যালো, কে 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 বলছেন? মিসেস গোমস আবার এই বয়সে এত রাতে বসে কেন টিভি দেখছেন? কি ভেবেছেনটা কি আপনারা? হ্যাঁ, কি চাই আমার থেকে? কেন আমাকে বিরক্ত করছেন? ডক্টর রয়, নাফিসা যেন কোনো মতে জ্ঞান ফিরে না পায়। আমরা আপনার কোনো ক্ষতি করতে চাই না, ওকে? শুনুন, আমি একজন ডক্টর, আমার কাজ রোগীকে ভালো করে দেওয়া, তার প্রাণ নিয়ে নেওয়া নয়। For God's sake, why don't you understand? হ্যালো, হ্যালো, ওফ মাই গড, আমি কি করব? বেয়াদবিটা দয়া করে বন্ধ করবেন। কি যেন বলছো? মাথাটা আবার গেল নাকি তোমার? কে ব্যাপার, চুপ করে আছো কেন? Talk to me, talk to me. কি ব্যাপার অলোকেশ, তুমি এত রাতে আমাকে ফোন করেছো কেন? বেশ করেছি, ফোন করেছি। এক সেকেন্ড দাঁড়াও। অঞ্জনা, বাথরুমের দরজাটা বন্ধ করে চান করো তুমি। কতবার বলেছি? হ্যালো? হ্যাঁ।
ডক্টর রয় স্পিকিং। হ্যালো ম্যাডাম, 499 নম্বর পেশেন্টের জ্ঞান ফিরেছে, উনি আগের চেয়ে ভালো আছে। তাই নাকি? দ্যাটস গুড। শোনো, তুমি ডক্টর চন্দনকে একটা খবর দিয়ে দাও, আর আমি এক্ষুনি আসছি। ওকে, হ্যাঁ। ইন্সপেক্টর দাস। আচ্ছা, তাই নাকি? থ্যাংক ইউ। মিসেস গোমস, মিসেস গোমস, কোথায় গেল মিসেস গোমস? Mrs. Gomes? Mrs. Gomes? Mrs. Gomes? Mrs. Gomes? উঠুন, কি হচ্ছে? উঠুন মিসেস গোমস, দরজাটা ভাঙা। উঠুন। হ্যালো, হ্যালো। মেঘনা আমাদের কাছে, ডক্টর রয়। কি? মেঘনা আপনাদের কাছে? প্লিজ, প্লিজ ওকে কিছু করবেন না, আমার মেয়েকে ফিরিয়ে দিন। আই ওয়ান্ট মাই ডটার ব্যাক। পাবেন, নিশ্চয়ই পাবেন। নাফিসাকে চুপ করে দিন, আপনার মেয়ে আপনার কাছে ফিরে আসবে। কিন্তু নাফিসা যদি কথা বলে তাহলে। আই ওয়ান্ট মাই ডটার ব্যাক, প্লিজ, প্লিজ আমার। হ্যালো, হ্যালো, হ্যালো। মিস্টার গোমস, কি হবে? ডক্টর চন্দনকে একবার ফোন করুন। হ্যাঁ, ফোন করবো। হ্যালো, চন্দন, চন্দন ওরা আমার মেয়েকে নিয়ে গেছে, আমার মেয়েকে, হ্যাঁ মেঘনাকে, দরজা ভেঙে কাল রাতে। চন্দন কিছু করো প্লিজ, আমি বুঝতে পারছি না আমি কি করবো, প্লিজ কিছু করো। ওকে। ওটা ঠিক ঠিক বুঝতে পারিনি ম্যাডাম, হঠাৎ হঠাৎ খুব জোর লাগলো, তারপর কিছু মনে নেই আমার। সিস্টার, ডক্টর রয় এখনো আসেননি? এক্ষুনি চলে আসবে।
আমার মনে হয় যে তোমার এক্ষুনি রামদাসকে সব বলা উচিত। না এইভাবে এইভাবে বসে থাকলে চলবে না। না না, ওরা জানতে পারলে আমার আমার মেয়েকে শেষ করে দেবে। কিন্তু কিন্তু অলোকেশকে একবার জানানো উচিত। না তুমি আমাকে ভুল বুঝো না, তুমি তো জানো যে ও কীরকম, ব্যাপারটাকে কিন্তু ও অন্যরকমভাবে দিতে পারে। আফটার অল ইউ নো হাউ ইজ। ম্যাডাম, উনি কিন্তু ঠিকই বলছেন, বড় সাহেবকে অন্তত একবার জানানো উচিত। রিং হয়ে যাচ্ছে। দেখো কেউ ধরছে না ফোন। না না, আরেকবার দেখো, আরেকবার দেখো। কেউ তুলছে না। হ্যালো হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ, আমি আসবো আসবো। ভোরের দিকে একটু আঙুলগুলো নড়ছিল, কিন্তু তারপর থেকে একদম স্থির। সিস্টার, ডক্টর চন্দনকে একবার ডেকে নিয়ে আসুন তো। এই রিপোর্টগুলো একটু ডাবল চেক করতে হবে। যান।
ব্যাপার? আপনাকে তো সুস্থ মনে হচ্ছে না। কিছু না, জাস্ট একটু মাথা ধরেছে। এনিওয়ে, আপনার পেশেন্টের বোধহয় কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। ও গুড, ভেরি গুড নিউজ। জানেন ডক্টর রায়, এই পেশেন্টের জ্ঞান ফেরাটা আমাদের জন্য ভীষণ ভীষণ প্রয়োজন। ডক্টর, শিগগিরই চলুন, পেশেন্টের অবস্থা খারাপ। সে কি? হার্ট ফেলিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই বলছি। ওকে, পোস্টমর্টম করতে হবে। শিওর। সিস্টার, আপনি ডেথ সার্টিফিকেট ফর্মটা নিয়ে আসুন। আসবে না, ফোন আসবে না, আমি জানতাম আসবে না। ওরা বারবার করে বলেছিল পুলিশে খবর না দিতে। তুমি কেন ওকে শুধু শুধু খবর দিতে গেলে? তুমি আমাকে ভুল বুঝছো কেন? এইরকম একটা সিচুয়েশনে আমার মনে হলো ওনাকে জানানো উচিত, তাই আমি। ডক্টর রয়, কেউ আপনার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। ওকে যারা ধরে নিয়ে গেছে আমরা তাকে খুঁজে বের করবই। আপনি শান্ত হন, শান্ত হন। আর ডক্টর চন্দনকে আপনি ভুল বুঝবেন না। দেখুন, নাফিসের কেসের সাথে আপনার মেয়ের কিডন্যাপিংটা জড়িত, অতএব বুঝতেই পারছেন এখানে আমার ইনভলভমেন্টটা বিশেষভাবে প্রয়োজন। আপনি আরামসে আমাকে সব কিছু খুলে বলুন, শুরু থেকে নিয়ে এ পর্যন্ত কি কি হয়েছিল সব বলুন। সরি, বলছি। What? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আই এম সরি ডক্টর রায়। কেন? কি হয়েছে? আপনার হাজবেন্ড মিস্টার অলোকেশ রয় অ্যাক্সিডেন্ট করেছেন, সঙ্গে মেঘনাও ছিল। কি কি হয়েছে মেঘনার? মেঘনা কেমন আছে? আই এম সরি ডক্টর, দুজনেই। কি? কেমন আছেন ডক্টর রয়? আছি। আমি জানি আপনার মনের অবস্থা ভালো না, তারপর আবার সান্ত্বনের বাণী শুনিয়ে আপনাকে কষ্ট দেব না, যে জন্য এসেছিলাম। অলোকেশ বাবুর পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে।
ওনার স্টমাকে প্রচুর পরিমাণে অ্যালকোহল পাওয়া গেছে। উনি এত নেশা করেছিলেন যে গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। হ্যাঁ, ওনার গাড়িতে একটা সুটকেস পাওয়া গেছে। এই সুটকেসের ভিতরে মেঘনার বেশ কিছু নতুন জামা কাপড় পাওয়া গেছে, জুতো এবং কিছু টয়লেট্রিজ, সেই সাথে অলোকেশ বাবুরও কিছু জামা কাপড় ছিল। আমার মনে হয় ওনারা বেশ কিছুদিনের জন্য ছুটি কাটাতে কোথাও যাচ্ছিলেন। আচ্ছা, অলোকেশ বাবু কি আপনার সাথে কোনো কথা বলেছিলেন? না তো। মেঘনার সাথে কোনো কথা হয়েছিল? মেঘনা মেঘনা আমাকে আগের দিন সকালে বলেছিল ওর বাবার সঙ্গে দেখা করতে যেতে চায়, যদিও আমি একদমই চাইছিলাম না যে অলোকেশের কাছে যাক। তো আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম যেও, তবে ইদানিং অলোকেশের ড্রিঙ্ক করাটা ভীষণ বেড়ে গিয়েছিল। আমি একদমই চাইছিলাম না ও অলোকেশের সঙ্গে দেখা করতে যাক। আচ্ছা ডক্টর রয়, আপনি অঞ্জনা চ্যাটার্জির নাম শুনেছেন? অঞ্জনা আর অলোকেশ ইদানিং লিভ টুগেদার করছিল। আপনার কোনো প্রবলেম হয়নি? অঞ্জনা প্রথম হলে তো প্রবলেম হবে। ইনফ্যাক্ট অলোকেশ নিজের স্ত্রী ছাড়া অন্য সব মহিলাদের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করত। আই থিঙ্ক অঞ্জনা ওয়াজ হিজ ফোর্থ পার্টনার। উনি? বিথি, আমার বন্ধু, অলোকেশের ফার্স্ট ওয়াইফ, মেঘনার মা। বিথি মারা যাবার সময় মেঘনার সব দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিল। জানেন ইন্সপেক্টর দাস, আমি বিথিদের বাড়িতেই বড় হয়েছি। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে অনাথ অসহায় অবস্থায় বিথির বাবাই আমাকে আশ্রয় দেন। বিথি ওয়াজ জাস্ট লাইক মাই সিস্টার, আমার নিজের বোনের মতন। আমার পড়াশোনা, আমার ক্যারিয়ার, সবকিছু বিথির বাবা দায়িত্ব নিয়েছিলেন। বিথি আর অলোকেশ হঠাৎ প্রেমে পড়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাবার একদম মত ছিল না। ইনফ্যাক্ট আমি অনেক কষ্ট করে বাবাকে রাজি করাই। রাজি না হয়েও কোনো উপায় ছিল না, বিকজ বিথি ওয়াজ প্রেগনেন্ট। কিন্তু বিয়ের পর থেকেই অলোকেশ আর বিথির মধ্যে অদ্ভুত একটা দূরত্ব তৈরি হয়। বিথি সবসময় অলোকেশকে সন্দেহ করত, আর তারপরে বিথির অ্যাক্সিডেন্ট হয়। কেন বিথি অলোকেশ বাবুকে সন্দেহের চোখে দেখতেন কেন? সেটা আমি ঠিক জানি না। মানে আমি তো ঠিক অতটা ইন্টারফেয়ারিং কাইন্ড নই। আমি কখনো জিজ্ঞেস করিনি। বিথি মারা যাবার সময় মেয়েটার দায়িত্ব আমাকে নিতে বলে। বুঝলাম, আপনি তাহলে মেঘনার দায়িত্ব নেওয়ার জন্যই অলোকেশ রয়কে বিয়ে করেছিলেন? না, ইনফ্যাক্ট তা নয়। মানে আপনাকে সত্যিটাই বলি,
বিথি মারা যাবার পর থেকে অলোকেশ কিরকম বদলে গিয়েছিল। মেঘনাকে সময় দিচ্ছিল, ড্রিঙ্ক করা একদম বন্ধ করে দিয়েছিল। was totally changed. তারপর একটা সময় আমি, মেঘনা আর অলোকেশ ওই বোলপুরে বেড়াতে যাই। ইনফ্যাক্ট ওখানে গিয়েই we fell in love. তারপর আমরা বিয়ে করলাম। প্রথম আমার একটু গিল্টি ফিলিং হতো, তারপর নিজের বোনকে বোঝালাম বিথি হয়তো খুশি হবে, কিন্তু কোথায় কি। বিয়ের পরেই অলোকেশ আবার বদলে গেল। আবার রোজ রোজ ড্রিঙ্ক করা, নিত্য নতুন গার্লফ্রেন্ড নিয়ে আবার আমি কিছু বললেই আমাকে বলতো বেরিয়ে যাও, দূর হয়ে যাও। এইসব ব্যবহারে মেঘনা কিভাবে রিয়েক্ট হতো? কিছু বলেনি কখনো, তবে আই হোপ ও বুঝতো। আপনি শুনলে অবাক হবেন ইন্সপেক্টর দাস, ও আমাকে কোনোদিন মা বলে ডাকেনি, আন্টি বলতো, আন্টি। আমি অবশ্য কোনোদিন ওকে ফোর্স করিনি। ভাবতাম বড় হলে বুঝবে, তখন নিশ্চয়ই মা বলবে। আমি একটা হসপিটালে যখন চাকরি পেলাম তখন মেঘনাকে নিয়ে এই ফ্ল্যাটে চলে এলাম। অলোকে অবজেক্ট করেনি, ওর বোধহয় তাদের সুবিধেই হয়েছে। আই এম সরি ডক্টর রয়। ওর খুব লেগেছে না? সরি? আই মিন মেঘনার খুব লেগেছে না? হ্যাঁ, গাড়িটা প্রচণ্ড জোরে ধাক্কা খেয়েছিল এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আর ওরা এত বেশি আনকনসিয়াস ছিল, গাড়ি থেকে বেরোতে পারেনি। ডক্টর রয়, আজ আপনি মানসিকভাবে ভীষণ ক্লান্ত। আমি উঠি, প্রয়োজন হলে অবশ্যই আমাকে ফোন করে ডাকবেন। আসি। ম্যাডাম, উকিলবাবু এসেছেন। ও, পাঠিয়ে দিন। মিসেস গোমস, আপনি ছুটিতে কবে যেতে চান? এই 2-1 দিনের মধ্যে যাওয়ার ইচ্ছে আছে, যদি আপনার প্রবলেম না থাকে। না, যান, আপনি ঘুরে আসুন। বলুন মিস্টার প্যাটেল। ম্যাডাম, আপনার সাথে ওই উইলের ব্যাপারে কিছু কথা ছিল। মিস্টার প্যাটেল, আপনি খুব ভালো করেই জানেন কি করতে হবে। আমাকে প্লিজ এর মধ্যে আর জড়াবেন না। আপনি কাগজপত্রগুলো তৈরি করুন, যেখানে যেখানে সই করতে বলবেন আমি করে দেব। আমাকে প্লিজ কিছু জিজ্ঞেস করবেন না, প্লিজ। ওকে ম্যাডাম, যা আপনার ইচ্ছে। আমি তাহলে এখন উঠি ম্যাডাম।
মর্গে যাচ্ছি। ওখান থেকে বডিগুলো নিয়ে আমি স্ট্রেট এখানেই আসবো। দাঁড়াও চন্দন, বসো। বসো। নিখুঁত, কেউ বুঝতে পারেনি, কেউ না। আমরা পেরেছি। We did it. Congratulations to you too. না না, তোমার ধৈর্যের সত্যি কোনো তুলনা হয় না। ধৈর্য, ধৈর্য, ধৈর্য ধরা ছাড়া আমার তো আর কোনো উপায় ছিল না চন্দন। বিথি ওয়াজ রুড। ও ঠিক সুযোগ বুঝে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। ও বুঝতে পেরেছিল প্রেগনেন্ট হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, যে কোটি টাকার প্রপার্টি পেতে গেলে অলোকেশকে ধরে রাখতে হবে। আর অলোকেশকে ধরে রাখার একটাই উপায়, বিয়ে, ম্যারেজ। পেল, সব পেল। বেচারা কিচ্ছু ভোগ করতে পারলো না। ভোগ করতে পারলো না বলো না, বলো ভোগ করতে দিলে না। কেন দেব, কেন দেব? ছোটবেলা থেকে ওদের বাড়িতে আমি মানুষ হয়েছি বলে সবসময় আমাকে পরপর ভাবতো। আমি ছিলাম আশ্রিতা, সবসময় আমাকে হাঁটা করতো। অলোকেশকে বিয়ে করে বিথি নিজেকে কি না কি মনে করতে শুরু করলো। আমাকে যেন চিনতেই পারতো না, আমি যেন কেউ না। এটা করছিস না? এই ইঞ্জেকশনটা তুই আমাকে রোজ দিস, এটা কি আমার খুব প্রয়োজন? প্রয়োজন না থাকলে দেব কেন? সেটা তো আমারও প্রশ্ন। কি ব্যাপার, তোর মনে আজ এত প্রশ্ন? আমাকে সরিয়ে দেবার চেষ্টা করছিস কেন? তোকে সরিয়ে না দিলে আমি তো আমার নিজের জায়গাটা তৈরি করতে পারবো না। তোর কি মনে হয় সারা জীবন আমি তোদের অনুগ্রহ নিয়ে বেঁচে থাকবো? সবসময় তোরা আমাকে পর ভেবে এসেছিস কেন? আমি পর, সত্যিই আমি পর। তুই যদি চলে যাস, অলোকেশ একা কিছুতেই মেঘনাকে মানুষ করতে পারবে না। আমার প্রয়োজন ওর হবে। তারপর সময় বুঝে
ওকেও চলে যেতে হবে, তারপর ব্যাস সবকিছু আমার। আমি আমি তো কিছুতেই হতে দেবো না। আমি অলোকেশকে সব বলে দেবো। না, আমি 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 তো কিছুতেই হতে দেবো না। আমি অলোকেশকে সব বলে দেবো, সব। আমি কিছুতেই হতে দেবো না। আমি অলোকেশকে সব বলে দেবো। আমি অলোকেশকে সব কিন্তু আমাকে তুমি অনেক কষ্ট দিয়েছো। আচ্ছা আচ্ছা, তুমি বলো, কোনো মেয়ে তার স্বামীকে এইভাবে কষ্ট দেয়? শারাপ চন্দন। আমাদের বিয়েটা লুকিয়ে হয়েছিল। লুকিয়ে বিয়েকে অত ইম্পর্টেন্স দিও না চন্দন। বিয়ে করেছিলে ঠিকই, কিন্তু সংসার চালানোর ক্ষমতা ছিল না তোমার। আই এম সরি। দেখো দেখো, তুমি বিশ্বাস করো, আমি আমার কাজে কোনো গাফিলতি করিনি। হ্যাঁ,
ওরা আমাকে মিছিমিছি বাদ দিল। ব্যাস, এনাফ এনাফ চন্দন, এনাফ। অনেক কথা বলেছ, আর বলো না। বিয়ের আগে তো তুমি অনেক অনেক প্রমিস করেছিলে, এই চাকরিটা হয়ে যাবে, তোমার ওই সিনিয়র তোমাকে ওই হসপিটালে চাকরি করে দেবে। কই, কি হলো? কিচ্ছু হলো না। আমি বোকার মতন তোমার সব কথা বিশ্বাস করে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। How could I? How could I? I was so stupid. প্লিজ ভদ্রভাবে কথা বলো রঞ্জিতা, প্লিজ। ভুলে যাও না আমি তোমার স্বামী। Oh, shut up! স্বামী? দু পয়সা রোজগার করার মুরুদ নেই, আমার স্বামী কি বলাচ্ছে? লজ্জা করে না তোমার? তোমার কি মনে হয় আমি সারা জীবন তোমার সঙ্গে এরকম কষ্ট করে কাটাবো? ইম্পসিবল। আমি এই কষ্টের জীবন কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করেছি, অনেক দারিদ্র্যের মধ্যে দিয়ে কাটিয়েছি।
4 কোটি। একসাথে কখনো দেখেছো চন্দন? 4 কোটি টাকা। হাঁ করে তাকিয়ে আছো। জানতাম হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। এই দেখো 4 কোটি টাকা। 4 কোটি। কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আচ্ছা চন্দন, বিধির মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? কখনো চোখে পড়েছে তোমার? অলোকেশ যদি বিধিকে পছন্দ করে তাহলে আমাকে পছন্দ করবে না কেন? কি মনে হয় তোমার? দেখো, অলোকেশ আর বিধি বিবাহিত, আর বিধি হচ্ছে অলোকেশের সন্তানের মা, সেটা ভুলে যাও। ও কাম অন চন্দন, আবার সেই মিডল ক্লাস চিন্তাধারা। বিয়ে, স্বামী, সন্তান, এসবের আজকের দিনে কোনো মূল্য নেই। সবাই শুধু একটা জিনিসেরই মূল্য দেয়, মানি, টাকা। টাকা। আমার যদি 4 কোটি টাকা থাকতো, কোনো চিন্তা থাকতো চন্দন? রঞ্জিতা, যেটা হয় না, যেটা হবে না, সেটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো কারণ দেখছি না। হয় না, হবে না? কেন? কেন হবে না চন্দন? কেন হবে না? হতেই হবে। তুমি শুধু আমার সাথে একটু কোঅপারেট করো, তারপর দেখো আমি অলোকেশকে বিধির কাছ থেকে কিরকম করে ছিনিয়ে নিই। আমাকে তার জন্য কি করতে হবে? আমাকে একটু সাহায্য করতে হবে, একটু কোঅপারেট, একটু কষ্ট সহ্য করতে হবে তোমাকে। নিজের স্ত্রীকে পরপুরুষের হাতে তুলে দিতে হবে। আমাকে অলোকেশের সঙ্গে ঘনিষ্ঠ হতে তোমাকে একটু সাহায্য করতে হবে। জানি তোমার খুব কষ্ট হবে নিজের স্ত্রীকে পরপুরুষের হাতে তুলে দিতে। কষ্ট হবে, সহ্য করবে। কি করবে বলো? এতগুলো টাকা যে, পারবে না চন্দন? আমি প্রেম করেছি, আমার বোনের স্বামীর সঙ্গে আমি রাতের পর রাত প্রেম করেছি। তুমি তো বলেছিলে যা খুশি তাই করো, 4 কোটি টাকার প্রপার্টি তোমার নামে হওয়া চাই। দ্যাটস অল। দ্যাটস অল? দ্যাটস নট অল। তুমি ভাবো, আমাকে রাতের পর রাত সহ্য করতে হয়েছে যে আমার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সংসার করছে। তুমি কি করছো? আমাদের সব ছবিগুলো পুড়ে দিচ্ছ। আজ থেকে রঞ্জিতা মিত্র শেষ, রঞ্জিতা রায় শুরু। একটা কথা আমাকে সত্যি করে বলো তো, তোমার একটু ভয় করেনি? মানে মানে এই যে তুমি রাতের পর রাত ওর সঙ্গে ঘর করেছো, সকালবেলায় বিথিকে ফ্রুট জুস খাইয়েছো, তার সঙ্গে স্লো পয়জনিং করেছো, ঠিক সেই জিনিসগুলো করেছো যেগুলো অলোকেশ পছন্দ করে না। আবার 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 ঠিক একই সময় একটা সুন্দর ইমেজ বজায় রেখেছো বাচ্চাটার ওপর, মেঘনার ওপর। আবার ঠিক
সমসাময়িকভাবে মিসেস গোমসের সামনে এমন একটা অভিনয় করেছ যেন মনে হচ্ছে সব দোষ অলোকেশের। আমার তো মনে হয় তুমি ডক্টর না হয়ে ভালো অ্যাক্ট্রেস হতে পারতে। আমি কি অ্যাক্টিং করেছি? তোমার কাছে আমি কিচ্ছু না। ইউ আর আ বেটার ডিরেক্টর দ্যান আ ডক্টর। কেন হঠাৎ এ কথা? এ কথা কেন বলছি? নাফিসাকে যখন হসপিটালে নিয়ে আসা হয় তখন ওটিতে তোমারই তো প্ল্যান ছিল ওই আমাদের বিল্ডিং এর ঠিক অপোজিট বিল্ডিং এর ফ্ল্যাটটা ভাড়া নেওয়া, যেখান থেকে তুমি আমায় ফোনগুলো করবে কিডন্যাপারের গলা করে। আর ঠিক যখন ফোনগুলো করবে আমি যেন স্পিকার ফোনটা অন করে দিই, যাতে মিসেস গোমস সব কথা শুনতে পায়। তারপর মেঘনাকে কিডন্যাপ। কে কে? কে? সেই রাতেই অলোকেশকে প্রচন্ড ড্রিঙ্ক করিয়ে মেঘনাকে ক্লোরোফর্ম দিয়ে গাড়িটা স্টার্ট করিয়ে দিলে মেঘনা অলোকেশ দুজনেই একসাথে কেউ বুঝতে পারেনি। মনে হয় না ইউ আর আ বেটার ডিরেক্টর? ভুল বলেছি? গুড মর্নিং, টি টাইম। ডিস্টার্ব করো না তো। কি হলো, এখনো তুমি ঘুমোচ্ছ? কত কাজ বলো তো আজকে। প্রথমে আমাদের যেতে হবে ফ্ল্যাটটা দেখতে, তারপরে যেতে হবে সীতা ট্রাভেলস থেকে টিকিট তুলতে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ব্যাংকের মিটিংটা সারতে হবে। চলো ওঠো ওঠো। আমি পারবো না, তুমি যাও। কোথায় সই করতে হবে বলে দিও, আমি করে দেবো। দায়িত্ব খালাস। হ্যাঁ বলো। তেল ভরতে হবে। ঠিক আছে, ভরে নাও।
बिताए एक पल जैसे एक युग बीता। फेलुदा के काजे लगा। হ্যালো সিস্টার, কেমন আছেন? ভালো, আপনি? ফাইন, ভেরি ফাইন। আচ্ছা সিস্টার, ডক্টর রয় কি আজকাল হসপিটালে আসে না? উনি তো এখানে প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছেন? হ্যাঁ। ও, কি বোকা বোকা শাড়ি ফাড়ি নিচ্ছ? কি নেব? জিন্স নাও, যাচ্ছ আমেরিকাতে শাড়ি নিয়ে বোকা বোকা ভাব। আমার নীল জামাটা দাও। হ্যাঁ, আমি তো প্রচন্ড এক্সাইটেড বাবা, কতদিন পর কতদিনের স্বাদ ইউএসএ ওয়ার্ল্ড ডিজনি প্রেজেন্টস ফোনটা ধরো না, ফোনটা। হ্যালো পুরনো জামাগুলো কেউ নেয়, নতুন নতুন কিনতে বললাম। হ্যালো অ্যাডাম টিজিং নাকি রং নাম্বার। অলোকেশবাবুর বাবা ছিলেন খুব কেয়ারফুল মানুষ। আসলে অলোকেশবাবু ছিলেন খুব বোহেমিয়ান টাইপের লোক, তাই উনি চাননি যে ওনার সম্পত্তির কোনো অংশ আমাদের অলোকেশবাবু পান। তাই উনি মারা যাবার আগে উইল করে দিয়ে গিয়েছিলেন যে সমস্ত সম্পত্তিটাই ওনার মেঘনা, ওনার নাতনি পাবেন। তো এখন উইলের বয়ান অনুযায়ী মেঘনার অবর্তমানে সমস্ত সম্পত্তিটা পাবেন আমাদের অলোকেশবাবু। তো ওই প্রপার্টিটা এখন কি অবস্থায় আছে? এখন ওই সমস্ত প্রপার্টিটাই ওই রঞ্জিতা ম্যাডামের নামে ট্রান্সফার হয়ে গিয়েছে। আচ্ছা রামচরণ বাবু, আপনি তো দীর্ঘদিন যাবৎ ওই পরিবারের সঙ্গে জড়িত। একটা কথা বলুন তো, অলোকেশ বাবুর প্রথম স্ত্রী বিথি, ওনার সঙ্গে কেমন সম্পর্ক ছিল? ওনার সাথে আমার তেমন কোনো আলাপ সেভাবে ছিল না, তবে শুনেছি বিয়ের পর থেকে উনি খুব অসুস্থ ছিলেন। আমাদের এই রঞ্জিতা ম্যাডাম তো ওনারই বোন, উনি ওনাদের সাথেই থাকতেন। ইনফ্যাক্ট রঞ্জিতা ম্যাডামই কিন্তু ওনার চিকিৎসা করতেন। আচ্ছা, দু বোনের মধ্যে খুব একটা সম্পর্ক ভালো ছিল না। লোকে বলে অলোকেশের সাথে রঞ্জিতা ম্যাডামের প্রেমের কথাটা বিথি ম্যাডাম জেনে যান, সেই থেকেই সমস্যার সৃষ্টি। ও হ্যাঁ, আরেকটা কথা, ডাক্তার রঞ্জিতা রায়ের এটা কিন্তু সেকেন্ড ম্যারেজ। আমি জানি যে আপনি একটা ইনভেস্টিগেশন করছেন, তাই ইনফরমেশনগুলো আপনাকে দেওয়া প্রয়োজন বলেই মনে করলাম। ও হ্যাঁ, আমার বন্ধু নির্মল আচার্য হচ্ছেন ওই উত্তরপাড়ার ম্যারেজ অফিসার। হ্যাঁ, এই হচ্ছে ওনার কার্ড। দেখুন, হয়তো কোনো ইনফরমেশন পেতে পারে। আমরাও কিন্তু এক ধরনের গোয়েন্দা, আমরা ওই মক্কেলদের সমস্ত ইনফরমেশন নিয়ে রাখি ইন ডিটেল। কি জানি কখন দরকার পড়তে
মেঘনা। কি বলছো? হ্যালো হ্যালো, পাগলাম ছাড়ো তো, কটা বাজছে বলো তো? শুয়ে বলো সব রাবিশ কথা। তুমি কেউ না, কেউ না। কলিং বেল বাজেছিল কে? হ্যাঁ কলিং বেল, হ্যাঁ ওটাতে খুব প্লাস্টার লাগিয়ে দিয়েছিল বদমাইশি করে, কিন্তু কাউকে কিন্তু দেখছি না আমি। মাথার ছাদের মধ্যে কি করছে? এটা মাথার বুদ্ধি নেই যে দরজা কিভাবে খোলা রাখতে হয়? শেষ করে ফেলবো আমি, শেষ করে ফেলবো। আন্টি মেঘনা, আন্টি মেঘনা, কি মেঘনা? মেঘনা ডাক। আন্টি একবার নিচে এসো না প্লিজ, আমার পায়ে খুব ব্যথা করছে, একবার এসো না। বাবাও এখানে আছে, বাবার মাথায় খুব লেগেছে, একবার নিচে এসো না প্লিজ। মেঘনা, চন্দন, মেঘনা দাঁড়িয়ে আছে। আমি দেখলাম। মেঘনা দাঁড়িয়ে আছে, আমি দেখলাম। Thank you, Dr. Chandan. Thank you. আসুন মিসেস গোমস। থ্যাংক ইউ মিসেস গোমস। এই যে মেয়েটিকে দেখছেন, এটা দেখতে একদম মেঘনার মতো, কণ্ঠস্বরটা অনেকটা ওই রকমই, কিন্তু মেঘনা নয়, অনুশ্রী। ডক্টর চন্দন, উল্টো দিকের অ্যাপার্টমেন্টের জানলা থেকে আপনি যে ফোনটা করতেন, সেটা আপনারাই মিসেস গোমসকে চিনিয়েছেন।
এতদিন তো আপনি ওখানেই ছিলেন। অসাধারণ ভিউ, তাই না ডক্টর চন্দন?